আজ আপনাদের দর্শন করাবো অদ্বৈত ব্রহ্ম আশ্রম পুরী। ঈশ্বর তোতাপুরী এটা ছিল তার সাধনা পীঠ, এখানে তিনি সাধনা করেছেন। আজ 30 তারিখ, 30শে আগস্ট 2024। আজ নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি। আজকে সমুদ্র দর্শন করে আমরা বেড়াতে চলেছি নতুন জায়গা। হচ্ছে আমরা চলেছি 4 মাস্টারমশাই মিলে। দেখুন আমাদের সামনে দেবকান্ত মাস্টারমশাই, তারপর আমাদের শম্ভু স্যার, আর এদিকে সুব্রত বাবু স্যার এবং আমি নিজে। তো আজকে চলেছি একটা নতুন জায়গা। আমি এর আগে পুরীতে অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটা জানি। এটার জন্য আমি স্যারকে বলি ধন্যবাদ। আমাদের এই স্যারের জন্য এই দর্শনটা হচ্ছে। যাই হোক, উনি হচ্ছেন বলেছেন তোতাপুরী আশ্রমে যাচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব, উনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, সেই সৌভাগ্য আমাদের হতে চলেছে। তা আমরা যে চলেছি দেখতে থাকুন, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। টোটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের মাথা পিছু ওই 30 টাকা করে নিয়েছে, যেতে আসতে 30 টাকা, অর্থাৎ 60 টাকা করে নিয়েছে। 240 টাকা হয়, আমরা 250 টাকা ঠিক করেছি। আমরা লাইট হাউস থেকে উঠেছি, ওইখান থেকে আমরা এই গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। এক মনোরম পরিবেশে, গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে বিভিন্ন রকম গাছ গাছালি প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এই মন্দিরে সামনে চলে এসেছি। অদ্বৈত ব্রহ্ম আশ্রম উপস্থিত হয়ে গেছি আমরা সেই তোতাপুরীর আশ্রমে। উড়িষ্যার পুরীর কাছে লাইট হাউস থেকে আমরা টোটো ভাড়া করে এই মন্দিরে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো জানেন তোতাপুরী কেন। পরম পুরুষ ঠাকুর যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদের যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই মহাসাধক তোতাপুরী, ঈশ্বর তোতাপুরী, তার আশ্রমেই আমরা চলেছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা 4 মাস্টারমশাই যাচ্ছি, আগেই বলেছি ভিডিওতে। এই আশ্রমে এক মনোরম পরিবেশ, চারিদিকে গাছ, প্রকৃতির নানা খেলা, সুন্দর এক মনোরম পরিবেশে ঈশ্বর তোতাপুরী আশ্রমে আমরা পদার্পণ করছি। ভগবানের কৃপা ছাড়া তো দর্শন হয় না। দেখতে থাকুন, আমি এগিয়ে চলেছি। এই মন্দিরের এক একটা ধাপ পেরিয়ে আমরা ওপরের দিকে উঠছি। একটা ছোট পাহাড়ের ওপর এই টিলায় মন্দির। খুব সুন্দর মনোরম পরিবেশ, যেখানে সত্যি সাধনার একটা তীর্থক্ষেত্র। এই মন্দির সম্পর্কে হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। পুরী আসে হয়তো এই মন্দির দর্শন করতে পায় না, বা অনেকে না জানার জন্য আসতে পায় না। কিন্তু আমি সংবাদটা পাওয়ার পর অবশ্যই আমি এই মন্দির দর্শন করব ঠিক করেছি এবং উপস্থিত হয়েছি। ঠাকুরের কৃপায় মন্দিরে আমরা প্রবেশ করছি। দেখুন এই মন্দিরটা, যেখানে ঠাকুরের মানে ঈশ্বর খুব কমই সেই পাদুকা যুগল আছে, আমি সেটাও দেখাবার চেষ্টা করব। যদিও মন্দিরের গেটটা জানেন, তারা তো জানেন, বাইরে থেকে ফটো তুলে এই আশ্রমে সেগুলো দেখাচ্ছি। অবশ্যই আপনারা দেখবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার চেষ্টা করছি যতটা পারছি জুম করে। দেখুন ওই ঠাকুরের পদযুগল রাখা আছে, যেখানে ফুল দিয়ে ঢাকা দেওয়া। আমি দেখাবার চেষ্টা করছি। ঠাকুরের পদযুগল রাখা আছে, ঈশ্বর তোতাপুরী। আমি এটাকে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন চেষ্টা করছি, আমি যতটা পারছি জুম করছি। এই যে পদযুগল, এই পদযুগল ঈশ্বর তোতাপুরী আমাদের দর্শনে আমরা ভাগ্য করলাম। সত্যি কথা, দর্শন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম। আমি মন্দিরে আরও জিনিসগুলো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন মন্দিরটা একবার প্রদক্ষিণ করছি, তার চারিদিকে কি কি আছে আরও অন্যান্য, সেইগুলো আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। দেখুন
ঈশ্বরের যে বর্মার মূর্তি তা প্রতিষ্ঠিত, এক অসাধারণ রূপ ঠাকুরের। তিনি তপস্যায় লীন হয়ে আছেন, আপনারা দেখুন। এরপর নিয়ে যাচ্ছি ঘুরিয়ে অপর দিকে, যেখানে ঠাকুরের একটা সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করা আছে। তার সামনে আপনাদের নিয়ে যাচ্ছে, পেছন দিকটা করে দেখুন। এইখানে ঠাকুরের অসাধারণ মূর্তিটা আছে, আমি নিয়ে যাচ্ছি। চারিদিকে গাছ এবং নানা ফুলে পরিবেষ্টিত। এই হলেন ঠাকুরের ফলক। বুঝতেই পারছেন এই মন্দির ঈশ্বর তোতাপুরী এটি করা হয়েছে। কে করেছেন বা তার ডিটেলস আমি দিয়ে দিলাম। ঈশ্বর তোতাপুরীর আশ্রম, অদ্বৈত ব্রহ্ম আশ্রম আমি আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।